যদিও এটা নবমীর ব্লগ, তবে আজকে লক্ষ্মী পুজো। বাড়ির সকল লক্ষ্মীদের জানাই অনেক শুভেচ্ছা। বাড়ির মা, মেয়ে, বউরাই তো প্রকৃত লক্ষ্মী, তাদের সম্মান করলেই ঘটা করে লক্ষ্মী পুজো করা সার্থক। ব্যাক টু প্যান্ডেল হপিং স্টোরি। আমরা চলে এসেছি বেলঘড়িয়ার পথের সাথী ক্লাবে, আর এবারের থিম হচ্ছে তাজমহল। বাইরেটা যেমন রয়্যাল, ভিতরের কারুকার্যও কিন্তু অপূর্ব। অরিজিনাল তাজমহলে যেমন মাকড়ানা পাথরের কাজ রয়েছে, এখানেও কিন্তু সেই রকমই রঙিন কাজকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। প্রতিমাও অপূর্ব। তারপর আমরা চলেছি দক্ষিণেশ্বর কিশোর সংঘের প্যান্ডেল দেখতে। আর কিশোর সংঘের থিম কিন্তু খুব ইন্টারেস্টিং। টাকা পয়সা দিয়ে তৈরি হয়েছে এবারের প্যান্ডেল। আর সবার মতো আমারও মনে একটাই প্রশ্ন ছিল, এগুলো কি অরিজিনাল নোট? আর মনেও হচ্ছিল, এখানে যত টাকা আছে তার কিছুটাও যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতো তো এবারের মতো তো লাইফ সর্টেড হয়ে যেত। দেখতে পাচ্ছেন 500 টাকার নোট দিয়ে তৈরি করা হয়েছে ফুল গাছ। কি অপূর্ব প্যান্ডেল হয়েছে, আর দারুণ কনসেপ্ট। আর একদম রং বেরঙের লাইট ব্যবহার করা হয়েছে। আর এখানে এসে দেখলাম টাকা তো সত্যিই গাছে ফলছে। আর ততটাই সুন্দর হয়েছে এখানকার মাতৃ প্রতিমা। যতই প্যান্ডেল হপিং করি না কেন, নবমীর রাতে চারিদিকে কিন্তু একটা বিষাদের সুর। রাত পেরোলেই দশমী। আর এবারের মতো আমরা চলে এসেছি লাস্ট প্যান্ডেল দেখতে, সেটা হলো দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া। এখানে এবারে থিম হয়েছিল মায়ের ভাড়ার। বাড়িতে মা যেমন পরিবারের সকলের জন্য রান্না করেন, সেরকমই রান্নাঘরের কনসেপ্ট এখানে তুলে ধরা হয়েছে। কোথাও ভাত হচ্ছে, কোথাও মশলাপাতি রাখা রয়েছে, আর মা রয়েছেন এখানে অন্নপূর্ণা রূপে। আপনারা জানাবেন আমার পুজো স্পেশাল ব্লগগুলো আপনাদের কেমন লাগলো। টাটা।